এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কালকে আমি কলেজ যাইনি, আজকে যাব। তো আমি রেডি হয়ে বার হয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। এবার শুধু টোটো ধরবো, আর টোটোগুলো খুব প্রবলেম করে। চলো টোটো ধরবো, তারপরে কলেজে যাব। আজকে আমাদের কলেজে আরও কিছু একটা আছে, তো চলো যাওয়া যাক। টোটো ধরবো, তারপরে যাব। চলো। আমি মনের মানুষ পেলাম কই, কান খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো। তারপরে দেখো আমি চলে গেছিলাম কলেজে, আর আমার বান্ধবীকেও আমি পেয়ে গেছি। আমি ভিডিও করছি, কিন্তু আমার বান্ধবী ভাবছে আমি নাকি ছবি তুলছি। এটা তোমাদের তো আগেই বলেছিলাম, আমাদের কলেজে একটা ফাংশন আছে, তো তার জন্যই আমরা এই হলটায় বসেছিলাম। আর দেখো কত স্টুডেন্ট, চারিদিকে স্টুডেন্ট। ম্যামটা একটু বক্তৃতা দিচ্ছিল আমাদের, তো আমরা বসে বসে শুনছিলাম। আর বেশিরভাগ এনসিসির মেয়েরা ছিল, তো বেশ ভালো লাগছিল। দেখো আমাদের ডান দিকে যে চেয়ারেগুলোয় বসে আছে সবাই এনসিসির মেয়েগুলো, তো বেশ সুন্দর লাগছিল ওদের দেখতে। ওরা ইউনিফর্ম পরেছিল, তো অবশ্য আমাদের চেয়ে বড় ছিল। যাই হোক, তবুও আমরা ওখানে বসে বসে একটু পাগলামি করছিলাম। আর আমার বান্ধবীকে আমি বলছিলাম তুইও কর। তো ও এই যে আঙুল দেখিয়ে দিল। যাই হোক, কি করব, ভাবলাম তো ওদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের পাগলামিটা। এই ম্যামটা আমাদের কলেজে এসেছিল, তো ম্যামটা বক্তৃতা দিচ্ছিল। কি বলবো, এত সুন্দরভাবে বক্তৃতা দিয়েছে, তো কিছু বলার নেই। কথাগুলো একদম মন ছুঁয়ে গেছে। আর এখানে যারা যারা ছিল ম্যামের কথা সবাই মন দিয়ে শুনছিল, এমন কেউ নেই যে বাদ গেছে। সত্যি বলছি, খুব সুন্দর বক্তৃতা দিচ্ছিল ম্যামটা। আমরা হঠাৎ এসে দেখছি আমাদের এখানে একটা এরকম ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এই যে আমাদের তিলক পরিয়ে দিয়েছে, তারপরে রাখিটা দেখা, আমারটা পরিয়ে দিয়েছিল, বাট আমারটা রাখি পরিয়ে দিয়েছে, আর কার্ডও দিয়েছে। কার্ডটা কই রে? কার্ডটা দেখাচ্ছে, দাঁড়াও। এই তো এই যে আমাদের একটা কার্ড দিয়েছে। কার্ডে কি লেখা আছে পড়তে হবে, এখনো পড়িনি। আমারও আছে, বাট আমারটা ব্যাগে আছে। যাই হোক, তো এরকমভাবে হবে আমি বুঝতে পারিনি, তাহলে আর একটু ভালো করে সেজে গুজে আসতাম। আর আমাকে তিলক পরিয়ে দিয়েছে, তো মানে এটা চন্দনের ফোঁটা। যাই হোক, তো এটা পরিয়ে দিয়েছে, ওকে ছোট পরিয়ে দিয়েছে বলে ও তুলে ফেলেছে। আর আমারটা খুব বড় লাগছে, আমারটাও তো ছোট। ওকে আমি বুঝছে না। যাই হোক, ও উঠিয়ে ফেলেছে, আমার পড়া আছে, থাক। তো আমরা এখন বসে আছি আমাদের কলেজের ফিল্ডে। এই যে অনেক বড়, মুখটা ঘেমে কি বিচ্ছিরি উঠেছে, ভালোই বড় ফিল্ড। আসিনি আমি। আর এইদিকে বাগান আছে, ফুল বাগান। আর এই যে আমাদের কলেজ। যাই হোক, আকাশটা ভালো লাগছে আজকে। তো আজকে হঠাৎ করে এরকম প্রোগ্রাম, মানে সকালবেলায় SMS করেছিল সকালে। যাই হোক, ভালোই লাগলো বসে থাকতে। এর আগের দিন হয়েছিল বোরিং লাগছিল, কিন্তু আজকে বেশ ভালো লাগছিল। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। আমাদের কি হচ্ছে, আমাদের আজকে যে কি যে হচ্ছে, ঢোল ঢাক সব বেজে যাচ্ছে। কি জানি, আমরা নিচে বসেছিলাম, তো দেখছি কলেজে পুরো ফাঁকা, ওই জন্য উপরে আসলাম। দেখি উপরে কেউ আছে কিনা, নাহলে আবার চলে যাবো। এবার বাড়ি চলে যাবো যদি সেরকম কিছু হয়। গেলে হবে না, ম্যাডামরা রাখবে, ম্যাডামদের মুখের উপরে না বলা যাবে না, ওটা বেরিয়ে যাক। বসে থেকে থেকে ক্লাস হলো না, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অনেক কিছু বলার নেই, এই বিরক্ত লেগে যায়। কলেজ আমার ভালো লাগছে না, আমার স্কুল লাইফই বেস্ট ছিল, আমি ওটাকেই চাই। মা বান্ধবী কোথায় গেল, হারিয়ে গেছে। কই রে? আমাদের স্কুল লাইফে বেস্ট ছিল, কলেজে কোনো ক্লাস হচ্ছে না, ছাতার মাথা। ওই যে ম্যাডাম জি আসি, কথা বলছিলাম, ওরা বলছিল
স্কুল ভালো না কলেজ ভালো? স্কুল একদম মানে গোল্ডেন মোমেন্ট, সত্যি কথা। গোল্ডেন মোমেন্ট ছিল। সিরিয়াস। ওই কলেজে ক্লাস হচ্ছে না, যখন তখন অনুষ্ঠান হচ্ছে, যখন তখন বাড়ি চলে যাচ্ছি, মানে কোনো কিছুর নিয়ম নেই, কিচ্ছু নেই, ফালতু। কী করতে যে এই কলেজে ভর্তি হয়েছিলাম। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কী করা যাবে, ক্লাস হলো না তো। তারপরে আমি টোটোতে উঠে পড়েছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।